আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি শিমের বিচি দিয়ে শিম বেগুন রান্না করে দেখাবো। রান্নাটা খুব ইজিভাবে দেখাবো, দেখার অনুরোধ রইল সবার কাছে। রান্না পুরো প্রস্তুত প্রণালীটা আমি রান্নার সাথে সাথে বলে দিব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা ভালোভাবে গরম হওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলি একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিব। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই অল্প একটু পানি দিয়ে দিছি। রান্না করার আগে আমি 3টা বড় সাইজের চুরি শুটকি এবং লটি শুটকি নিয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষানোর পর এখানে আমি শিমের বিচি, শিম, বেগুন, টমেটো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিব। আমি কি সাইজে কাটছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর শিমের বিচি তো কম বেশি প্রায় সবাই চিনেন। শিমের বিচি, শিম, বেগুন, টমেটো একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট কষানোর পর এখানে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। আমি রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে রান্নার স্বাদটাও বাড়ে এবং তাড়াতাড়ি রান্না সিদ্ধ হয়ে যায়, তাই গরম পানি ইউজ করছি। গরম পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আবারও 10-12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10-12 মিনিট মানে যতক্ষণ রান্না সিদ্ধ হয় ততক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন দেখব রান্না কতটুকু সিদ্ধ হয়েছে। দেখুন রান্না অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি এখন অল্প একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মানে 2-3 মিনিট চুলার উপর রেখে তারপর নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে নিজের মনের মতো করে পরিবেশন করবেন। আমি আমার মনের মতো করে পরিবেশন করে নিয়েছি। রান্নার কালারটা যেরকম সুন্দর হয়েছে সেরকম রান্নার টেস্টটাও অনেক অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন আর রান্না কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।